হ্যাঁ, আজকে আমরা যে চ্যাপ্টার পড়তে যাচ্ছি সেটা ক্লাস 8-এর সায়েন্সের চ্যাপ্টার, নাম হচ্ছে ক্রপ প্রোডাকশন। এটা বায়োলজির চ্যাপ্টার। Food is essential for all living things. It provides energy to perform various functions of life. Early human lived like wanderers and fulfilled their need for food by gathering plant food such as fruit, stem and root, and by hunting animals for meat. The food available in nature was sufficient to meet their needs. But as time passed by, they settled down in villages and their numbers also increased. They need more food to feed themselves. So, instead of traveling to distant place for collecting food, they started growing food crops. The process of growing crops on a large scale is called agriculture. Horticulture is art of growing fruit, vegetable and ornamental plants. It is a branch of agriculture. Horticulture is a branch of agriculture. Agriculture is still the largest occupation in our country, with nearly 70% of population engaged in this sector. Progress in agriculture influences the progress of our country. Crop plants, the plants which are grown by human being in large number to get useful products, are known as crop or crop plants. Some common crop plants grown and consumed in India are given in table 1.1. Crop season. In India, two main crop season. One is Rabi and another is Kharif. Crops grown in Rabi season are also known as Rabi crops, and crops grown in Kharif season are called Kharif crops. Rabi crops. These crops are sown in the beginning of winter, that is between October and November, and harvested by March or April. এখানে বলে দিই, সোন মানে হচ্ছে ফসলটা বোনা হয়, হারভেস্টেড মানে হচ্ছে ফসলটা কাটা হয়। দিস ক্রপ ডু নট ডিপেন্ড অন মনসুন রেন্স। এক্সাম্পল কী কী রবি ক্রপস, যেগুলো হচ্ছে হুইট, বার্লি, গ্রাম, পটেটো অ্যান্ড মাস্টার্ড। এগুলো প্রধানত শীতকালের শস্য, শীতেই চাষ হয় আর বসন্তের শুরুতে এগুলো কাটা হয়ে যায়। খরিফ ক্রপস। খরিফ ক্রপস হচ্ছে দিস ক্রপস আর সোন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মনসুন সিজন বিটুইন জুন জুলাই অ্যান্ড হারভেস্টেড বাই সেপ্টেম্বর অর অক্টোবর। অর্থাৎ এই খরিফ শস্যের জন্য আমাদের বৃষ্টি খুব আবশ্যক, কারণ বর্ষার মরশুমে এটা চাষ করা হয়। এক্সাম্পল রাইস, মেইজ, মিলেট, গ্রাউন্ডনাট অ্যান্ড কটন। Agricultural implements. The objects which are used for agriculture activities are known as agricultural implements or tool. Or implement জিনিসটা হচ্ছে tool, agricultural tool. Some of these tools are used manually, whereas others are used in the help of some animals such as bullock and camel. Nowadays, tractors and combine harvester help farmers in their work. A list of commonly used agriculture implements or tools along with their uses are given in table 1.2. এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা দেয়া রয়েছে, যেমন খুরপি, স্পেদ, উডেন প্লও, আয়রন প্ল, উডেন প্লাং, লেভেলার, এইসব জিনিসগুলো, এগুলো চাষের বিভিন্ন কাজে লাগে। খুরপি যেটা, সেটা যেমন যে কাজে লাগে সেটা হচ্ছে যে আগাছা তুলে ফেলার জন্যে কাজে লাগে। কোদালটা লাগে মাটি কোপানোর জন্য, ফর ডিগিং অ্যান্ড বান্ড ফরমেশন। বান্ড ফরমেশন হচ্ছে বাঁধ দেয়া, দুদিকে উঁচু, তার মাঝখান দিয়ে জল যাবে এবং সেই জলটা ক্ষেতের চারদিকে ছড়িয়ে পড়বে। প্লাও যেগুলো, এগুলো সব কাজে লাগে হারভেস্টিংয়ের জন্যে। প্ল্যাঙ্ক যেটা, সেটা লাগে ইনসেকটিসাইড স্প্রে করার জন্যে। লেভেলার যেটা, সেটা হচ্ছে জমিটা একবার প্লও দেওয়ার পরে যখন মাটিটা এবড়ো খেবড়োভাবে উঠে পড়ে, সেই মাটিটা লেভেলিংয়ের জন্য লেভেলার লাগে। তাহলে বেসিক এগ্রিকালচার প্র্যাকটিসের যে টুলগুলো রয়েছে সেগুলো রয়েছে। এছাড়া বেসিক এগ্রিকালচার প্র্যাকটিসকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। চাষ করতে গেলে যে যে জিনিসগুলো লাগে হাতে কলমে, সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে প্রিপারেশন অফ সয়েল, প্লাউইং, লেভেলিং অ্যান্ড ম্যানুয়ারিং। অর্থাৎ
প্রথমে প্লাও করতে হবে, অর্থাৎ জমিটাকে খুঁড়তে হবে, লেবেল করতে হবে, ম্যানুয়ারিং সার দিতে হবে, দেওয়ার পর তৈরি হলো মাটি। এটা প্রিপারেশন অফ সয়েল হলো। এরপর সোয়িং মানে হচ্ছে শস্য বোনা, যেটাকে আমরা বলি বীজ বপন করা। তারপর অ্যাপ্লাইং ম্যানুয়ার অ্যান্ড ফার্টিলাইজার, বীজ বপন করার পর আবার একবার সার জাতীয় জিনিস দিতে হবে। এরপর আসছে ইরিগেশন, সার দেওয়ার পরে হবে জলসেচ, অর্থাৎ জমিতে জল দিয়ে ওই সারটাকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে, গাছের গোড়াতেও যেন জল পৌঁছে। এরপরে আসি উইডিং মানে আগাছাগুলোকে তুলে ফেলতে হবে, যেগুলো জমির সার অনেকটা নষ্ট করে দেয়, মানে খরচ করে দেয়। এরপর আসবে প্রোটেকশন অফ ক্রপস ফ্রম পেটস অ্যান্ড মাইক্রো অর্গ্যানিজম, যেটা ইনসেকটিসাইডস দিয়ে ইউজুয়ালি আমরা করে থাকি। এরপর হারভেস্টিং, অর্থাৎ ফসল কাটার সময়। থ্রেশিং অ্যান্ড উইনোয়িং, অর্থাৎ বিভিন্ন মেশিন ব্যবহার করে ফসল ঝাড়া হবে। এবং স্টোরেজ, সেই ফসলটাকে আমরা স্টোর করব। মোট এই 8টা ধাপ আমরা এগ্রিকালচারে ইউজ করে থাকি। প্রথম যেটা আসছে প্রিপারেশন অফ সয়েল। দিস ইজ অ্যান এসেন্সিয়াল স্টেজ ফর কাল্টিভেটিং এনি ক্রপ প্ল্যান্ট। ইট ইনভলভস দ্য ফলোয়িং স্টেপ: প্লাউইং অর ডিগিং, লেভেলিং অ্যান্ড ম্যানুয়ারিং। Plowing or digging, the process of loosening and turning up of the soil, is called tilting or plugging. জিনিসটা কি হলো? loosening and turning up of the soil. This is done by using wooden or iron plow. The plow has strong triangular iron strip called plow share. Main part of the plow is long log of wood that is called plow shaft. One is plow shaft and another is plow share. Plow are either drawn by bullock or driven by tractors. Tractor driven plowing save time and labor. আমরা দেখতেই পাচ্ছি এখানে গরু দিয়ে চাষ হচ্ছে, এটা plow, and this is tractor plowing. Loosening of soil by plowing has the following advantage: it permits easy and deeper penetration of the root. Naturally মাটিটা নরম রয়েছে, ঝুরঝুরো হয়ে গেছে, সেই কারণে রুটসগুলো তাড়াতাড়ি ভেতরে যেতে পারবে। It provides good aeration to the root. It retain moisture for a longer period. It expose soil pests to natural predators, অর্থাৎ মাটির নিচে যে সমস্ত পেস্ট যেগুলো গাছের ক্ষতি করতে পারে, এই মাটিটাকে যখন আমরা ওলট পালট করে দিলাম সেগুলো উপরে চলে এলো এবং পাখিতে সেগুলো খেয়ে টেয়ে নিল। ইট হেল্পস ইন আপরুটিং দ্য উড, যে সমস্ত আগাছা ছিল সেগুলো আপরুট হয়ে গেল। ইট প্রমোট গ্রোথ অফ ইউজফুল মাইক্রো অর্গানিজম ইন দ্য সয়েল, অ্যান্ড ইট হেল্পস ইন ব্রিঙ্গিং nutrient rich soil to the top for plant use. এই জিনিসটা ইম্পর্টেন্ট। ইট হেল্পস ইন ব্রিঙ্গিং নিউট্রিয়েন্ট রিচ সয়েল টু দ্য টপ ফর প্লান্ট ইউজ। স্পেড, shovel, hoe, pickaxe and rakes are some of the hand-held implements used in dig and level soil on a small scale. স্পেড মানে হচ্ছে আমাদের কোদাল, অ্যান্ড সোভেল হচ্ছে বেলচা। এরপরে আসলো লেভেলিং। সয়েল ইফ প্লড ইন ড্রাই সিজন breaks into big mud piece called crumbs. It is necessary to break these crumbs with a wooden plank or iron leveler. With the help of this, the field is leveled for sowing as well as for irrigation. এটা আমরা ছোটোবেলায় দেখতাম যে লাঙল দেওয়ার পর জমিতে মই দেওয়া হতো, মই দিয়ে লেভেলিং করা হতো। এখন সেই জিনিসটা আয়রন লেভেলার দিয়ে বা উডেন প্লাঙ্ক দিয়ে করা হচ্ছে। এখানে ছবিও দেওয়া আছে, এইটা দিয়ে লেভেলিং করা হয়। The process of leveling has the following advantage: it breaks the crumbs into smaller pieces, it protects the upper fertile layer of the soil from erosion, it helps the soil retain moisture, it promotes uniform irrigation, and it makes the soil a little compact. এরপরে আসবে সোয়িং অর্থাৎ বীজ বোনা। আমরা কি দেখতে পাচ্ছি এখানে? The process of putting seed into the soil is called sowing. The following points should be kept in mind while sowing seeds. That is, seed should be of good quality, healthy and free from infections. Seed should have a good percentage of germination. Seeds should be treated with suitable fungicide to prevent seed-borne disease. Seed should be sown at the correct depth in the soil, and seed should be sown
at the right distance from each other to avoid overcrowding. The soil should be enough water for the seeds to germinate. If the soil is dry, then it should be watered before sowing. And method of sowing. Some of the methods of sowing seeds are discussed below. One is broadcasting. Sowing of seeds by manually scattering them into soil is called broadcasting. এটা আগে ব্যবহার করা হতো ট্র্যাডিশনাল মেথড, এখনও কিছু কিছু জায়গায় চলে। এরপরে আসছে ট্র্যাডিশনাল টুল। একটা সিম্পল টুল আছে যেটা ইউজ করা হয় সোয়িংয়ের জন্যে। এখানে থাকে একটা আয়রন টিউব উইথ এ ফানেল অ্যাট দ্য টপ অ্যাটাচ টু দ্য প্ল। সিডস আর ইন্ট্রোডিউসড ইন্টু দ্য ফানেল ওপেনিং অ্যান্ড দেন রিলিজড ইন্টু দ্য সয়েল ফারো মেড বাই দ্য প্ল। এই প্ল যখনই মাটির ওপর দিয়ে টানা হবে, লেবেল করা মাটির ওপর দিয়ে, তখনই ওটা একটা ফারো তৈরি করবে, আর এই বীজগুলোই ফারোর মধ্যে আস্তে আস্তে বসে যাবে। এছাড়া আছে সিড ড্রিল। Seed drill is a sowing device that sows the seeds precisely in soil at proper depth and distance and then covers them with soil. It protects seeds from birds and also save time and labor. এই সিড ড্রিল মেশিন দিয়ে ট্র্যাক্টরের সঙ্গে এখানে আমরা সোয়িং করা হচ্ছে দেখানো। এরপরে আছে ট্রান্সপ্ল্যান্টেশন। Seeds of certain crops such as paddy and some vegetables are not sown directly in the field. They are first germinated in nurseries and then the seedling are transferred to the main field. The process is known as transplantation. যারা গ্রামের দিকে ধান চাষ দেখেছো তারা দেখে থাকবে যে বীজ ধান সেটা জমির একটা পার্টিকুলার অংশে সেটাকে জার্মিনেট করতে দেওয়া হয়, যেটাকে আমরা বীজতলা বলে থাকি। সেই বীজতলা থেকে যখন ধান রোপণ করা হয় তখন আঁটি বেঁধে বেঁধে সেগুলো মাঠে নিয়ে যাওয়া হয়, মাঠে সেগুলোকে খোলা হয় এবং একটা নির্দিষ্ট দূর অন্তর অন্তর সেই চারাগুলোকে পুঁতে দেওয়া হয়। এই বীজতলা থেকে এই যে চারা নিয়ে যাওয়া, দ্যাট ইজ ট্রান্সপ্ল্যান্টেশন। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই পদ্ধতিটা প্যাডির জন্য করাই হয়ে থাকে। ফার্মার্স ইউজুয়ালি প্রডিউস দেয়ার ওন সিডস, হাউএভার দে ক্যান অলসো বাই গুড কোয়ালিটি সিডস ফ্রম স্টেট এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফ সিড কর্পোরেশন। এরপর আসছে অ্যাপ্লাইং ম্যানুওর অ্যান্ড ফার্টিলাইজার। ক্রপস অ্যাবজর্ব ভেরিয়াস নিউট্রিয়েন্টস রিকোয়ার্ড ফর দেয়ার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রম দ্য সয়েল অ্যান্ড দিস ক্যান বি রিপ্লেনিশড বাই অ্যাডিং ম্যানুওর অর ফার্টিলাইজার টু দ্য সয়েল। দিস প্রসেস ইজ কল্ড ম্যানুয়ারিং। ম্যানিওরটা কি? ম্যানিওর ইজ এ ন্যাচারাল অর্গ্যানিক সাবস্টেন্স obtained by the decomposition of animal waste and plant residue. এই জিনিসটা অর্গ্যানিক। They supply essential nutrients and humus to the soil and make it fertile. Manure is of three kinds: farmyard manure, compost and green manure. Farmyard manure যেটা, it consists of cattle dung, urine, straw, leaves and other farmyard waste. এছাড়া আছে কম্পোস্ট। কম্পোস্ট হচ্ছে ডিকম্পোজিশন অফ ডেড প্ল্যান্ট and animal waste and sewage waste. It is made by burying all available organic material in a pit with alternate layer of soil and leaving it to rot. And another is green manure. Green manure is formed by the decomposition of fast growing leguminous plants such as guar and sunham. These plants are grown and plugged back into the soil. এছাড়া অ্যাডভান্টেজ কী আছে এই ম্যানিওরিংয়ের? তার মানে আমরা যেগুলো দেখলাম ফার্মইয়ার্ড ম্যানিওর, পরিষ্কার এই হচ্ছে বড় বড় গোয়াল বা খামারে যে সমস্ত গোবর, গরুর মলমূত্র, খড়, ভুসির টুকরো এইসবগুলো জমিয়ে যেটা তৈরি হচ্ছে। কম্পোস্ট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ডেড প্ল্যান্টস, ডেড অ্যানিম্যালস, এগুলো এটা ইউজুয়ালি ট্রেঞ্চ খুঁড়ে লেয়ার বাই লেয়ারে করা হয়। প্রথমে একটা এই অর্গ্যানিক মেটেরিয়ালের লেয়ার, তার উপর মাটির লেয়ার, তারপর আবার অর্গ্যানিক মেটেরিয়াল, তারপর আবার মাটি, এই দিয়ে আলটিমেটলি চাপা দিয়ে দেওয়া হয়। এই জিনিসটা পচে প্রথমে সার তৈরি হয়। এই পদ্ধতিতে যেটা হয় সেটা একটু হিট তৈরি হয়, জায়গাটা গরম হয়ে থাকে ওই জন্য। আর এছাড়া আছে আমাদের গ্রিন ম্যানুয়ার। গ্রিন ম্যানুয়ার আমরা দেখে নিলাম যে লেগুমিনাস প্ল্যান্ট যেগুলো সেগুলো জমিতে চাষ করা হয়, সেই লেগুমিনাস প্ল্যান্টে যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে তারা বাতাস থেকে নাইট্রোজেন গ্যাস শোষণ করে নাইট্রেটে পরিবর্তিত করে মাটিতে যোগ করে, যাতে গাছ মাটি থেকে সেটাকে শোষণ করে নিজের কাজে লাগাতে পারে।
A manure their advantage কি আছে, it enriches soil with nutrients, it adds organic matter to the soil which improve quality of soil, it increase the water holding capacity in sandy soil and drainage in clay soil. It increases the population of useful microorganisms in the soil and it improves and maintain the quality of the soil for a long time. এরপরে আসছে ফার্টিলাইজারগুলো হচ্ছে ম্যানমেড ইনঅর্গ্যানিক কম্পাউন্ড হুইচ সাপ্লাই স্পেসিফিক নিউট্রিয়েন্টস টু দ্য সয়েল। এরা একদম স্পেসিফিক জিনিস দেবে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এগুলো ফার্মাররা এগুলো ইউজ করে জলে গুলে নিয়ে তারপরে ছড়িয়ে দেয় এবং এগুলো ইজিলি অ্যাবজর্ব বাই প্ল্যান্ট, এগুলো ইজি টু হ্যান্ডেল অ্যান্ড ইজি টু স্টোর অলসো। এগুলোর কয়েকটা নাম হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট অ্যান্ড পটাশিয়াম নাইট্রেট। ফার্স্ট পার্ট এই পর্যন্ত।